রাত্রির অন্ধকারে যখন ঝড়ের গর্জন আকাশ কাঁপিয়ে দেয় তখন মানুষের মনে কত রকমের ভয় জেগে ওঠে। কেউ ভাবে অশুভ শক্তির কথা, কেউ ভাবে ভূতপ্রেতের কথা, আর কেউ বা ভাবে অজানা বিপদের কথা। কিন্তু আজকের গল্পটা এমনই এক রাতের, যেখানে একজন সুন্দরী কলেজ শিক্ষিকা চাঁদনীর জীবনে ঘটে যায় এমন কিছু ঘটনা যা তার সারা জীবনের ধারণাকেই পাল্টে দেয়। এই গল্পে আছে ভয়, আছে রহস্য, আর আছে এমন কিছু চমক যা আপনাকে শেষ পর্যন্ত অবাক করে দেবে। বিশ্বাস করুন, এই গল্পটা শোনার পর আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমরা কি সত্যিই মানুষকে ঠিকভাবে চিনি? আর ভূতপ্রেতের চেয়ে আসল মানুষই কি বেশি ভয়ানক হতে পারে? সেদিন সকালে চাঁদনি যখন চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিল, তখন একটা খবর তার চোখে পড়ল, যা তাকে একটু অস্বস্তিতে ফেলে দিল। খবরটা ছিল ভৈরব চৌক নামের একটা ছোট এলাকা নিয়ে। আরে বাপ রে, সেখানে নাকি অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। লুটপাট, খুন, অপহরণ, ধর্ষণ, ভূত প্রেতের ছায়া, সব ধরনের ঘটনাই নাকি ঘটেছে সেখানে। খবরে লেখা ছিল যে গত ১০ বছরে সেখানে অন্তত ২৫টা ভয়ানক ঘটনা ঘটেছে। লোকজন দিনের বেলাতেও সেখানে যেতে সাহস পায় না, এমনকি পুলিশও নাকি রাতের বেলা সেখানে টহল দিতে ভয় পায়। খবরে আরও লেখা ছিল যে স্থানীয় লোকজন বলে সেখানে নাকি কোনো এক সময় একটা পুরানো কবরস্থান ছিল, আর সেই কবরস্থানের আত্মারা নাকি এখনও সেখানে ঘুরে বেড়ায়। চাঁদনি একটু কাঁপুনি অনুভব করল, কিন্তু মনে মনে ভাবল, এসব তো কুসংস্কার। আধুনিক যুগে এসব কথায় কে বিশ্বাস করে? তবুও একটা অদ্ভুত অস্বস্তি তার মনে বাসা বাঁধল। খবরের কাগজটা বন্ধ করে রেখে দিল, কিন্তু মনের ভেতরে একটা চিন্তা ঘুরপাক খেতে লাগল। মনে মনে ভাবল, আজকাল মানুষ কেন এত কুসংস্কারাচ্ছন্ন হয়ে যাচ্ছে? একবিংশ শতাব্দীতেও ভূতপ্রেতের গল্প। চাঁদনী একজন ইংরেজি সাহিত্যের প্রভাষক। তার বয়স মাত্র ২৮ বছর। খুবই বুদ্ধিমতী, পড়াশোনায় ভালো, আর দেখতেও খুব সুন্দর। কলেজের সবাই তাকে পছন্দ করে। ছাত্রছাত্রীরা তার ক্লাস করতে ভালোবাসে, কারণ সে খুব সুন্দর করে পড়ায়। অন্য শিক্ষকরাও তাকে সম্মান করে। কিন্তু চাঁদনীর একটা বদভ্যাস আছে। সে মানুষকে খুব তাড়াতাড়ি বিচার করে ফেলে। কারো চেহারা দেখেই সে ঠিক করে নেয় যে সে ভালো না খারাপ। যদি কেউ ভালো পোশাক পরে, ভদ্র ভাষায় কথা বলে, তাহলে সে ভাবে সে ভালো মানুষ। আর যদি কারো চেহারা সুরত একটু আলাদা, পোশাক আশাক একটু অন্যরকম, তাহলে সে মনে করে সে খারাপ। এই অভ্যাসটা তার জীবনে অনেক সমস্যা এনেছে। অনেক ভালো মানুষকে সে দূরে সরিয়ে রেখেছে, আর অনেক খারাপ মানুষকে কাছে টেনে নিয়েছে। কিন্তু আজকের ঘটনার পর তার এই ধারণা সম্পূর্ণ বদলে যাবে। সন্ধ্যায় চাঁদনী তৈরি হল তার এক বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য। সুন্দর একটা লাল রঙের শাড়ি পরে, চুল বেঁধে, হালকা মেকআপ করে সে দেখতে লাগছিল একদম পরীর মতো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে খুশি হল। মনে মনে ভাবল, আজ বেশ ভালো লাগছি। কিন্তু বিয়েতে যাওয়ার আগে তার মা তাকে একটা তাবিজ দিয়ে বলল, এই তাবিজটা খারাপ সময়ে তোর রক্ষা করবে। আমার দাদিমা দিয়েছিলেন এটা। অনেক পুরানো, অনেক শক্তিশালী। আমাদের পরিবারে এই তাবিজ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। তোর দাদিমার সময়ও এটা অনেক বিপদ থেকে রক্ষা করেছে। চাঁদনী হেসে বলল, মা, এসব কুসংস্কার। একবিংশ শতাব্দীতে এসে তুমি এখনও এসব বিশ্বাস করো? তবুও তোমার খুশির জন্য পড়ে নিলাম। কিন্তু মনের গভীরে সকালের সেই খবরটা তাকে একটু চিন্তিত করে রেখেছিল। মা আরও বললেন, মেয়ে, রাতে গাড়ি চালানোর সময় সাবধান থাকিস। আজকাল রাস্তায় অনেক বিপদ। একা একটা মেয়ে রাতে বেরোলে কত রকম সমস্যা হতে পারে। বিয়ের অনুষ্ঠান খুবই সুন্দর হলো। বন্ধুটার বিয়ে ছিল একদম রাজকীয়। হাজারখানেক লোক এসেছিল। নাচ গান, খাওয়া দাওয়া, হাসি আনন্দে ভরপুর ছিল পুরো অনুষ্ঠান। চাঁদনী খুব উপভোগ করল। বন্ধুদের সাথে গল্প করল, নাচ গানে অংশ নিল, আর সুস্বাদু খাবার খেল। সবাই তার শাড়ি আর বহনার প্রশংসা করল। ফটোগ্রাফার তার অনেক ছবি তুলল। কিন্তু সময় যেন পাখির মতো উড়ে গেল। মনে হচ্ছিল যেন সবেমাত্র পৌঁছেছে। কিন্তু ঘড়ির কাঁটা দেখাচ্ছে রাত ১১টা। রাত ১১টায় অনুষ্ঠান শেষ হবার পর চাঁদনী বাড়ি ফেরার জন্য তার গাড়িতে উঠল। তার বাড়ি পৌঁছাতে প্রায় ২ ঘন্টা লাগবে। অনেকেই তাকে বলল রাতে থেকে যেতে, কিন্তু চাঁদনী বলল, না,
কাল সকালে কলেজে ক্লাস আছে, আমাকে যেতেই হবে, ছাত্রছাত্রীরা অপেক্ষা করবে। কি যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল সে! রাস্তায় বের হবার পরই শুরু হলো প্রবল বৃষ্টি। আকাশে বিজলি চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, মনে হচ্ছিল যেন প্রকৃতি হেগে আছে। বাতাসে গাছপালা দুলছে, যেন কোনো ভয়ানক নৃত্য করছে। চাঁদনি ভাবল, আজকে রাতটা কেমন যেন অশুভ লাগছে। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল রাস্তায় কোনো গাড়ি নেই, শুধু তার গাড়িটাই একা একা চলছে সেই ভয়ানক বৃষ্টির মধ্যে। রাস্তার দুপাশের গাছগুলো দেখতে লাগছিল ভূতের মতো, অন্ধকারে তাদের ছায়া পড়ছে রাস্তায়। কিন্তু তার তো আর কোনো উপায় নেই, বাড়ি তো ফিরতেই হবে। কিছু দূর যাওয়ার পর রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম। বৃষ্টির কারণে সব গাড়ি ধীরে চলছে। কোথাও কোথাও রাস্তায় পানি জমে গেছে। গাড়িগুলো একটার পর একটা ধীরে ধীরে এগিয়ে চলেছে। চাঁদনি ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। মনে মনে ভাবল, এভাবে চললে তো বাড়ি পৌঁছাতে আরও দেরি হবে। কিন্তু হঠাৎ করেই তার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ও মা! চাঁদনি চমকে উঠল। সে বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করল, কিন্তু গাড়ি আর চালু হলো না। তার মোবাইল বের করে দেখল, নেটওয়ার্ক নেই। এই বিপদে কাউকে ফোনও করতে পারবে না। চারদিকে নিস্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বজ্রপাতের গর্জন। চাঁদনি ভয় পেতে শুরু করল। একা একটা মেয়ে রাতের অন্ধকারে নির্জন রাস্তায়, এর চেয়ে ভয়ানক আর কি হতে পারে? প্রায় ২০ মিনিট পর হঠাৎ গাড়ি চালু হলো। চাঁদনি খুশি হয়ে দ্রুত গাড়ি চালাতে শুরু করল। মনে মনে ভাবল, চলো, এবার বাঁচা গেল। হয়তো কোনো ছোটখাটো সমস্যা ছিল, কিন্তু ভাগ্য যেন তার সাথে খেলা করছিল। কিছু দূর যাবার পর আবার গাড়ি বন্ধ হয়ে গেল। এবার যেখানে গাড়ি থামল, সেখানে একটা সাইনবোর্ড দেখে চাঁদনির হৃদয় যেন থেমে গেল। সাইনবোর্ডে লেখা, ভৈরব চোখ, ২ কিলোমিটার। সেই একই জায়গা যার কথা সকালে খবরের কাগজে পড়েছিল। এ কি কাকতালীয় ঘটনা! হাজার হাজার রাস্তা থাকতে তার গাড়ি এসে থামল এখানেই। চাঁদনি প্রচণ্ড ভয় পেয়ে গেল। তার হাত পা কাঁপতে শুরু করল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে বিজলির আলোয় আশেপাশের গাছপালা দেখা যাচ্ছে। সেই গাছগুলো দেখতে লাগছিল ভূতের মতো, হাওয়ায় দুলছে, যেন কোনো অশুভ নৃত্য করছে। দূরে কোথাও একটা প্যাঁচা ডাকছে। সেই ডাকটা শুনে আরও ভয় লাগছিল। চাঁদনি মনে মনে প্রার্থনা করতে লাগল, হে ভগবান, আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। আমি আর কখনো রাতে একা বের হব না। কিন্তু গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। হঠাৎ দূর থেকে কিছু সাদা আকৃতি তার দিকে এগিয়ে আসতে দেখল। সেগুলো ভাসছে যেন হাওয়ায়। চাঁদনি ভাবল, ওমা, এগুলো নিশ্চয়ই ভূত। খবরের কাগজে যা পড়েছিল সেসব কথা মনে পড়ে গেল। তার সারা শরীর কাঁপতে শুরু করল। সে গাড়ির দরজা লক করে দিল এবং চোখ বন্ধ করে প্রার্থনা করতে শুরু করল, হে ভগবান, আমি কোনো খারাপ কাজ করিনি। আমি সবসময় ভালো কাজ করার চেষ্টা করেছি। আমাকে রক্ষা করো। মায়ের দেওয়া তাবিজটা শক্ত করে ধরল, হয়তো সত্যিই এটা তাকে রক্ষা করবে। মনে মনে মায়ের কথা মনে পড়ল। মা বলেছিল এই তাবিজ বিপদের সময় কাজে আসবে। কিন্তু হঠাৎ করেই তার গাড়ির জানালায় প্রচণ্ড জোরে আঘাত এলো। ঠ্যাং শব্দে চাঁদনি চমকে উঠল। জানালা ভেঙে গেল। কাঁচের টুকরোগুলো চারদিকে ছড়িয়ে পড়ল। ৩ জন লোক তার গাড়ির চারপাশে দাঁড়িয়ে আছে। তারা সাদা কাপড় পরে আছে, কিন্তু এরা ভূত নয়, এরা ডাকাত। একজন চিৎকার করে বলল, বেরিয়ে আয় গাড়ি থেকে, সব টাকা পয়সা দে। তার গলার আওয়াজ শুনে মনে হলো সে একটা হিংস্র পশু। তার চোখে এমন হিংস্র ভাব যে চাঁদনি বুঝে গেল এরা শুধু টাকা পয়সা নিয়েই খুশি হবে না। চাঁদনি কাঁপতে কাঁপতে বলল, এসব নিয়ে নাও, কিন্তু আমাকে যেতে দাও। তার পার্স, গহনা, মোবাইল সব দিয়ে দিতে রাজি ছিল। কিন্তু ডাকাতরা হেসে বলল, এসব তো আমরা নেবই, কিন্তু এতটুকু লুট আমাদের জন্য যথেষ্ট নয়। তাদের চোখে মুখে এমন হিংস্র ভাব যে চাঁদনি বুঝে গেল তারা তার সাথে আরও খারাপ কিছু করতে চায়। একজন ডাকাত বলল, এখানে তোকে বাঁচানোর জন্য কেউ আসবে না, চিৎকার কর যতটা পারিস, কেউ শুনবে না। তারা যেন শয়তানের মতো হাসছিল। তাদের হাতে ছুরি, রড আর একটা পিস্তলও ছিল। চাঁদনি মনে মনে ভাবল, হায় ভগবান, আজ আমার শেষ দিন নাকি? তার চোখে জল এসে গেল। মায়ের মুখ মনে পড়ল।
কলেজের ছাত্রছাত্রীদের কথা মনে পড়ল। এত স্বপ্ন ছিল জীবনে, সব কি আজই শেষ হয়ে যাবে? ডাকাতরা তাকে গাড়ি থেকে টেনে বের করল। চাঁদনি চিৎকার করতে শুরু করল, কিন্তু সেই নিস্তব্ধ রাতে তার চিৎকার কে শুনবে? চারদিকে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী তাকে ছেড়ে চলে গেছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দূর থেকে মোটর বাইকের আওয়াজ শোনা গেল। ভোঁ 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 5টা মোটর বাইক এসে থামল। তাদের মধ্য থেকে 5 জন ছেলে নামল। চাঁদনি তাদের চিনতে পারল। এরা তার কলেজের ছাত্র, যাদের সবাই 5 পাপী বলে ডাকে। এই ছেলেগুলোকে চাঁদনি খুব অপছন্দ করত। তাদের চুল লম্বা, পোশাক আশাক আজব, সবসময় দুষ্টুমি করে। কলেজে তারা প্রায় ক্লাস বাঙ্ক দেয়, টিচারদের সাথে তর্ক করে, আর সবসময় গ্রুপ হয়ে ঘোরে। চাঁদনি ভাবত এরা খারাপ ছেলে, কিন্তু আজ এই ছেলেগুলোই তার জীবন বাঁচাতে এসেছে। তারা ডাকাতদের সাথে মারামারি শুরু করল। ডাকাতরা অস্ত্র নিয়ে এসেছিল, ছুরি, রড, এমনকি একটা পিস্তলও ছিল। কিন্তু ছেলেগুলো এত সাহসী যে তারা ভয় পেল না। তারা জানত কিভাবে লড়াই করতে হয়। একজন ছেলে ডাকাতের হাত থেকে ছুরি কেড়ে নিল, আরেকজন একটা ডাকাতকে মাটিতে ফেলে দিল। প্রচণ্ড মারামারির পর ডাকাতরা পালিয়ে যেতে চাইল, কিন্তু ছেলেরা তাদের ধরে ফেলল। তারা ডাকাতদের হাত পা বেঁধে ফেলল। ছেলেগুলো এত দক্ষতার সাথে লড়াই করল যে চাঁদনি অবাক হয়ে গেল। একজন ছেলে চাঁদনির কাছে এসে বলল, ম্যাডাম, আমরা খারাপ, কিন্তু সবারই ইজ্জত করি। আপনি নিশ্চিন্তে চলে যান, বন্টু আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেবে। আর আমরা এই ডাকাতদের পুলিশের হাতে তুলে দেব। এরা সাদা কাপড় পরে রাতের অন্ধকারে লোকজনকে ভয় দেখিয়ে লুট করে। এবার পুলিশ এদের মজা দেখাবে। ছেলেটার কথায় এত আন্তরিকতা ছিল যে চাঁদনি অবাক হয়ে গেল। তার চোখে মুখে এত ভালোবাসা ছিল। চাঁদনি কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমাদের ভুল বুঝেছিলাম। কিন্তু তোমরা? তার কথা শেষ করতে পারল না, কান্নাই ভেঙে পড়ল। এত লজ্জা লাগছিল। যাদের সে এতদিন খারাপ ভেবেছে তারাই আজ তার জীবন বাঁচালো। আর যাদের সে ভূত ভেবে ভয় পেয়েছিল তারা আসলেই ছিল আসল খারাপ মানুষ। ছেলেটা হেসে বলল, ম্যাডাম, আমরা দেখতে খারাপ লাগি, কিন্তু মন খারাপ নয়। আপনি আমাদের শিক্ষক, আমরা কখনো আপনার ক্ষতি হতে দেব না। আমরা জানি আপনি আমাদের পছন্দ করেন না, কিন্তু আমরা আপনাকে সম্মান করি। একজন শিক্ষক বিপদে পড়লে আমরা চুপ করে থাকতে পারি না। তার কথায় এত ভালোবাসা ছিল যে চাঁদনি আরও কেঁদে ফেলল। আরেকজন ছেলে বলল, ম্যাডাম, আমরা জানি আমাদের চেহারা সুরত ভালো না, চুল লম্বা, পোশাক আজব, কিন্তু এগুলো আমাদের পছন্দ। এর মানে এই নয় যে আমরা খারাপ। আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি, বোনদের সম্মান করি, আর শিক্ষকদের শ্রদ্ধা করি। আমাদের চেহারা দেখে আপনি আমাদের চরিত্র বিচার করেছেন, কিন্তু এটা ঠিক নয়। বন্টু নামের ছেলেটা চাঁদনির গাড়ি ঠিক করে দিল। সে জানত গাড়ির কাজ। কয়েক মিনিটেই গাড়ি চালু হয়ে গেল। তারপর সে বলল, ম্যাডাম, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এই রাতে একা যাওয়া নিরাপদ নয়। চাঁদনি তাকে ধন্যবাদ জানালো। বন্টু চাঁদনিকে নিরাপদে বাড়ি পৌঁছে দিল। রাস্তায় যেতে যেতে সে বলল, ম্যাডাম, আমরা জানি আমাদের নিয়ে কলেজে অনেক খারাপ কথা হয়, কিন্তু আমরা কখনো কারো ক্ষতি করি না। হ্যাঁ, আমরা একটু দুষ্টু, ক্লাস কম করি, কিন্তু মন খারাপ নয়। আজ আপনি বিপদে পড়েছিলেন, আমরা সাহায্য করলাম,